আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যেই বাংলাদেশে শুরু হয়ে গেছে শীতের মৌসুম। আজ 17 নভেম্বর রোজ রবিবার সকালে কিন্তু সারা দেশে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিল। অর্থাৎ আজ সকালে কিন্তু বাংলাদেশের বেশিরভাগ জেলায় তীব্র শীতের অনুভূতি হয়েছে এবং 18 নভেম্বর রোজ সোমবার সকালে কিন্তু তাপমাত্রা আরও অনেক গুণে নিম্নমুখী হবে বা তাপমাত্রা কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে বিভিন্ন জেলায়, যার কারণে কিন্তু তীব্র শীতের সম্মুখীন হতে হবে। সোমবার সকালে কিন্তু ভারী শীতের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদেরকে। তো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব সোমবার 18 নভেম্বর সকালে কোন কোন জেলায় কী পরিমাণে তাপমাত্রা থাকবে বা কোন কোন জেলায় কুয়াশার দেখা মিলবে সকাল সকাল এবং কী পরিমাণে শীতের দেখা থাকবে কোন জেলায়, এবং দুপুরে কী পরিমাণে থাকবে তাপমাত্রা আবহাওয়া, রাত্রে কী পরিমাণে থাকবে আবহাওয়া। তো সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী সময়ে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। এদিকে 18 নভেম্বর রোজ সোমবার ভোর 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে, যা ময়মনসিংহ এবং কি রাজশাহীর কিছু কিছু জেলায় কিন্তু তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। তো আমরা যদি এদিকে রংপুর থেকে দেখে আসি তাহলে দেখব বাংলাদেশের উত্তর থেকে যদি দেখে আসি তাহলে দেখবো এদিকে যদি লক্ষ্য পঞ্চগড়ে তাপমাত্রা থাকতেছে 18 ডিগ্রি সেলসিয়াস, এদিকে ঠাকুরগাঁয়ে থাকতেছে 17 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে থাকতেছে 16 ডিগ্রি, দিনাজপুরে থাকতেছে 16 ডিগ্রি সেলসিয়াস ভোর 5টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব জয়পুর হাটু তাপমাত্রা থাকতেছে 17 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব সিলেটে তাপমাত্রা থাকতেছে 16 ডিগ্রি সেলসিয়াস, এইদিকে থাকতেছে তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে শেরপুর জামালপুরে কিন্তু তাপমাত্রা থাকতেছে 15 ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতেছে তাপমাত্রা জামালপুরে, এদিকে কিন্তু লক্ষ্য করতে পারতেছেন। এছাড়া এদিকে শেরপুরে থাকতেছে তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস, এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেটে তাপমাত্রা থাকতেছে 16 ডিগ্রি সেলসিয়াস, এদিকে দেখতে পাচ্ছেন তাপমাত্রা কিন্তু 16 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো হবিগঞ্জ মৌলভীবাজার কিশোরগঞ্জ গাজীপুরে তাপমাত্রা থাকতেছে 16 ডিগ্রি সেলসিয়াস। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে মেহেরপুরে তাপমাত্রা থাকতেছে 16 ডিগ্রি সেলসিয়াস, এদিকে নওগাঁতে তাপমাত্রা থাকতেছে 16 ডিগ্রি সেলসিয়াস। আবার এদিকে চাঁপাইনবাবগঞ্জ নওগাঁতে তাপমাত্রা থাকতেছে 16 ডিগ্রি সেলসিয়াস। তবে রাজশাহীতে তাপমাত্রা থাকতেছে 15 ডিগ্রি সেলসিয়াস, এদিকে নাটোরে দেখতে পাচ্ছেন তাপমাত্রা থাকতেছে 15 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া পাবনাতে তাপমাত্রা থাকতেছে 17 ডিগ্রি সেলসিয়াস, এদিকে মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ যশোরে তাপমাত্রা থাকতেছে 16 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে বাগেরহাটও তাপমাত্রা থাকতেছে 16 ডিগ্রি সেলসিয়াস, এদিকে ফরিদপুর রাজবাড়ী মাগুরা মানিকগঞ্জ ঢাকা এদিকে দেখছেন তাপমাত্রা কিন্তু 16 ডিগ্রি বা 17 ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতেছে ভোর 5টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি বরিশালে দেখছেন তাপমাত্রা থাকতেছে 18 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মতিরহাট 19 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে চাঁদপুর শরীয়তপুরে তাপমাত্রা থাকতেছে 16 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি লক্ষ্মীপুর এদিকে দেখছেন তাপমাত্রা থাকতেছে 17 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লাতে থাকতেছে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদীতে তাপমাত্রা থাকতেছে 16 ডিগ্রি সেলসিয়াস বা 18 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে এদিকে ব্রাহ্মণবাড়িয়াতে। এছাড়া এদিকে চট্টগ্রামের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চট্টগ্রামে থাকতেছে তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মহেশখালীতে থাকতেছে তাপমাত্রা সর্বোচ্চ 21 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে মহেশখালীতে। এছাড়া টেকনাফে থাকতেছে তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি রাঙামাটি খাগড়াছড়িতে তাপমাত্রা থাকতেছে তুলনামূলক 17 ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকতেছে সোমবার ভোর 5টার সময় তাপমাত্রা। অর্থাৎ যেদিকে দেখতেছেন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের নিচে বা 18 ডিগ্রি, এদিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে বা 15 ডিগ্রি যেসব জেলাগুলিতে রয়েছে এদিকে কিন্তু শীতের তীব্রতা অনেক গুণেই বৃদ্ধি পাবে সকাল সকাল। অর্থাৎ বিশেষ করে রাজশাহী ও ময়মনসিংহের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে। অর্থাৎ এই দ্বীপ বিভাগের কিন্তু সোমবার সকালে কিন্তু অতি তীব্র শীতের সম্মুখীন হতে হবে, যা আগে থেকেই জানা যাচ্ছে। এছাড়া রংপুর এদিকে সিলেট এইদিকেও কিন্তু তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকতেছে। অর্থাৎ এদিকেও কিন্তু শীতের তীব্রতা অনেকটাই থাকবে। তবে রংপুর ময়মনসিংহ এবং রাজশাহীতে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকতেছে বা এদিকে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বেশি থাকতেছে সকালের দিকে। এছাড়া যদি কুয়াশার দিকে লক্ষ্য করি তাহলে তো আমরা যদি কুয়াশার মোড়ে আসি তাহলে দেখব
কুয়াশা কিন্তু থাকতেছে বিভিন্ন জেলায়, বিশেষ করে এদিকে কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটে কিন্তু কুয়াশা থাকবে অনেকটাই। সকাল বা ভোরের দিকে কিন্তু কুয়াশা অনেকটাই বেশি থাকবে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি, এদিকে দেখব সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুরে কিন্তু কুয়াশা অনেকটাই থাকবে। বিশেষ করে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু সকাল সকাল কুয়াশার পরিমাণ কিছুটা হলেও বেশি থাকে, এবং নদী বন্দরের আশপাশে যেসব জেলাগুলো রয়েছে এদিকেও কিন্তু কুয়াশার তীব্রতা কিছুটা হলেও বেশি থাকে, কারণ নদী থেকে কিন্তু অনেকটা কুয়াশা উঠে আসে উপকূলীয় অংশে। এদিকে চট্টগ্রামে দেখতে পাচ্ছেন তাপমাত্রা কিন্তু 19 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে ভোর 5টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব তো দুপুর 2টোর সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রংপুর, রাজশাহী কোথাও তেমন একটা, তো দুপুর 2টোর সময় দেখবো বাংলাদেশের কোথাও তেমন একটা মেঘে বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। আপাতত দেখা যাচ্ছে সারা বাংলাদেশ কিন্তু ফাঁকা থাকতেছে। তো দুপুর 2টোর সময় কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে ওইদিকে দেখতে পাচ্ছেন চট্টগ্রামের দিকে। এছাড়া তাপমাত্রা আর কোথাও তেমন একটা বৃদ্ধি পাচ্ছে না। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো 18 নভেম্বর রোজ সোমবার। তো এদিকে সন্ধ্যার পর থেকে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে আবারও অনেকটা নিম্নমুখী হচ্ছে বিকেল বা সন্ধ্যার পর থেকে। তো সন্ধ্যা 7টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো কোথাও তাপমাত্রা 20 ডিগ্রি বা 21 ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতেছে সারা দেশে। এর পরবর্তী যদি মধ্যরাতের দিকে লক্ষ্য করি, মধ্যরাত বা রাত 1টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা, খুলনাতে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে। আবার এদিকে গাইবান্ধা, কুড়িগ্রামে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে রাত 1টার সময়। এদিকে রাত 1টার সময় যদি তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো তাপমাত্রা কিন্তু 18 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু মধ্যরাত থেকে অনেকটাই নিম্নমুখী হচ্ছে। এর পরবর্তীতে যদি আবার 19 নভেম্বর রোজ মঙ্গলবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো তাপমাত্রা কিন্তু আবারও অনেকটাই নিম্নমুখী হচ্ছে, তবে তাপমাত্রা কিন্তু 16 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে। এদিকে রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট, এদিকে দেখবেন এদিকে যদি লক্ষ্য করি এদিকে জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ কিন্তু তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে। তবে এদিকে বগুড়াতে তাপমাত্রা থাকতেছে 15 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সরিষাবাড়ি, জামালপুর, শেরপুরও তাপমাত্রা থাকতেছে অনেকটাই কম, অর্থাৎ এদিকে কিন্তু 19 নভেম্বর রোজ মঙ্গলবারও কিন্তু সকাল সকাল অতি তীব্র কুয়াশা বা ভারী শীতের সম্মুখীন কিন্তু হতে হবে, এদিকে কিন্তু দেখতে পারতেছেন। এছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করি নাগরপুর, কাপাসিয়া দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকতেছে। তবে বলা যায় যেহেতু শীত মৌসুম আসতে চলেছে, এসে পড়েছে বাংলাদেশে, যার কারণে কিন্তু শীতের প্রভাব আগামী দিনগুলোতে কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি পাবে। বিশেষ করে 17 নভেম্বর রবিবার থেকে কিন্তু শীতের প্রভাব শুরু হয়ে গেছে, তবে আরও দিন বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু শীতের তীব্রতা আরও অনেকটাই বৃদ্ধি পাবে। বিশেষ করে 18 নভেম্বর সকাল সকাল তাপমাত্রা কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসছে বিভিন্ন অংশে, অর্থাৎ শীতের তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে বাংলাদেশে। তো আমরা শীঘ্রই আরেকটি ভিডিও নিয়ে আসবো যে এরকম চলমান শীত আর কতদিন থাকবে বা কতদিন থাকতে পারে এরকম চলমান শীত, যেহেতু সামনে শীত মৌসুমি আসতেছে বা এসে পড়েছে। তো এর মধ্যেও কিছু কিছু সময় কিন্তু শীতের তীব্রতা বেশি বৃদ্ধি পায়। বিশেষ করে আজ সকালে কিন্তু তাপমাত্রা 17 ডিগ্রি ছিল, যার কারণে কিন্তু দেখা যাচ্ছে তাপমাত্রা শীত কিন্তু অনেকটাই বেশি অনুভূতি হয়েছে। এবং 18 নভেম্বর রোজ সোমবার সকালে কিন্তু তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে, অর্থাৎ চিন্তা করতেছেন তো কী পরিমাণে শীতের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদের। এদিকে দেখতে পাচ্ছেন তাপমাত্রা কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে। এদিকে জামালপুরের কিছু কিছু অংশ, এদিকে যদি লক্ষ্য করি বগুড়া, নওগাঁ, রাজশাহীতে কিন্তু তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে। তো এক কথায় বলা যায় 18 নভেম্বর রোজ সোমবার সকালে কিন্তু অতি তীব্র শীত থাকবে সারা দেশে। বিশেষ করে রাজশাহী ও ময়মনসিংহের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে, অর্থাৎ তীব্র শীত কিন্তু এদিকে থাকবে। এছাড়া আর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু শীতের তীব্রতা থাকবে অনেকটাই, কারণ তাপমাত্রা কিন্তু 18 ডিগ্রি নিচেই থাকতেছে। তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।